বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন আয়োজন এনসিএল টি20 নতুন ঠিক না, গত বছর থেকে আয়োজনটা শুরু হয়েছে এবং এই আসরের মূল উদ্দেশ্যই হচ্ছে বিপিএলকে ফোকাস করা, বাংলাদেশের তরুণ প্রজন্মকে ক্রিকেটে বা টি20 ক্রিকেটে আরও বেশি উৎসাহিত করা। সো এই টি20তে কেন বৃদ্ধরা খেলবেন বা এই টি20 ফরম্যাটের আসরে কেন আরও স্পষ্ট করে বলে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদরা খেলবেন কিংবা মুশফিকুর রহিম খেলবেন, এই প্রশ্নের জবাব খুঁজতে আজকে আমি চলে আসছি। কাউসার মুজিব অপূর্ব আছি আপনাদের সাথে খেলা একাত্তরের নিয়মিত আয়োজন ছেলে খেলায়। ছেলে খেলা করা আমার কাজ, সেটা মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল বা মুশফিকুর রহিমের না। কিন্তু এনসিএল টি20তে যদি তারা খেলেন তাহলে সেই কাজটাই করবেন। আসলে এনসিএল টি20 বিসিবির আসর, বিসিবি কেন টাকা খরচ করে একটা বৃদ্ধাশ্রম বানাবে? একটা দলে যখন মাহমুদুল্লাহ রিয়াদ, বা তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা থাকেন তাদের জায়গা তো ফিক্স, সেই জায়গাটাতে ক্রুশাল সব জায়গা দেখেন আপনি, ওপেনিং পজিশন, মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ পজিশন, যিনি আসলে উইকেট কিপিং করেন, একজন ফিনিশারের রোল, যিনি টুকটাক বোলিংও করেন, এই রকম পজিশন এবং এইরকম সিনিয়র একজন ক্রিকেটারকে একাদশে জায়গা দিতে গিয়ে আসলে তরুণ ক্রিকেটাররা জায়গাটা হারাবেন। তাহলে এনসিএল টি20 উদ্দেশ্য কি? এনসিএল টি20 যেই মানের একটা আসর, সেটা আসলে অনেক দিন ধরে বাংলাদেশ ক্রিকেটে আয়োজিত হওয়ার কথা, বা এরকম একটা আসর নিয়মিত আমাদের ক্রিকেটে থাকার কথা ছিল, কিন্তু সামহাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা রাখতে পারেনি। সেটা সদিচ্ছার অভাব বলি, অনেক রকম ইস্যু বলি, পলিটিক্যাল রিজনও থাকতে পারে, নানা কারণে এটা আয়োজিত হয়নি। অনেক আগে একবার হয়েছিল, এরপর গত বছর থেকে এটা আসলে পুনরায় চালু হলো এবং প্রথম আসরে যতটুকু আশা করা হয়েছিল তার থেকে আসলে বেটার মানের ক্রিকেট আমরা দেখেছি। এবং এবার সেই আসরটাকে এগিয়ে এনে বিপিএলের আগে সেট করা হয়েছে, যাতে বিপিএলের দলগুলো এই আসরটা দেখে নিলামের আসরে বসতে পারে বা প্লেয়ার ড্রাফটে বসতে পারে, যে এই আসরের পারফরমারদের তাদের জন্য পিক করাটা ইজি হয়। খুবই দারুণ একটা উদ্যোগ। এবং এবার 3টি আলাদা আলাদা ভেন্যুতে খেলা হবে, সিলেট, রাজশাহী এবং বগুড়া। আরও ভালো যে ক্রিকেটটাকে আমরা আসলে সারা দেশে ছড়িয়ে দিতে দেওয়ার একটা চেষ্টা করছি। সব কিছু ইতিবাচক, কিন্তু ইতিবাচকতার মধ্যেই নেতিবাচকতা হচ্ছে তামিম ইকবাল চেষ্টা করছেন, এখনও নিশ্চিত না, এই আসর দিয়ে আবার ক্রিকেটে ফিরে আসার। মাহমুদুল্লাহ রিয়াদ এই আসরকে কেন্দ্র করে বা এই আসরকে সামনে রেখে তিনি মিরপুরে প্র্যাকটিস শুরু করেছেন। মুশফিকুর রহিমও তাই, মুশফিকুর রহিমও এই আসরটা খেলতে চান। প্রশ্ন হচ্ছে, তাদের টি20 ক্যারিয়ার তো শেষ, তামিম ইকবাল টি20তে আর খেলেন না, মাহমুদুল্লাহ রিয়াদ টি20 খেলেন না, মুশফিকুর রহিমও খেলেন না, মানে আন্তর্জাতিক ক্রিকেটটা তারা অবসর নিয়েছেন। তাহলে এই আসরটা তাদের খেলা প্রয়োজন কেন? যেই পরিমাণ পারিশ্রমিক বা যে পরিমাণ ম্যাচ ফি তারা এই আসর থেকে পাবে, সেই টাকা আসলে তাদের এতদিনের ক্যারিয়ার শেষে যা ইনকাম বা স্টিল তাদের মাসিক যা ইনকাম, সেখানে সেই তুলনায় কিচ্ছু না। বরঞ্চ আমরা যদি সেই জায়গাগুলোতে জুনিয়র ক্রিকেটারদের প্রমোট করি, সেটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য কিংবা দলগুলোর জন্য বা কিংবা বিপিএলের জন্য বেটার হবে না? ধরে নিলাম তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএলে দল পাবেন, তাদের সেই দল পাওয়াতে কোনো বাধা সৃষ্টি হবে না কখনোই। অন্তত আগামী 2-3 বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেই মানের ক্রিকেটটা হয়, সেখানে তারা অটো চয়েস হিসেবে জায়গা পেয়ে যাবে, এটা আমি লিখে দিতে পারি। কিন্তু একজন তরুণ ক্রিকেটার, ধরেন তোফায়েল আহমেদের মতো একজন ক্রিকেটার, যিনি গত বিপিএল আসলে দল পাননি, কিন্তু এনসিএলে, যেহেতু এনসিএলটা বিপিএলের নিলামের পরে হয়েছিল, এনসিএলে তিনি ভালো পারফর্ম করেও তিনি বিপিএলের দল পাননি। সো এইরকম ক্রিকেটার কিন্তু আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদেরকে এই আসরগুলোতে সুযোগ দেওয়া উচিত। এবং এটা বিসিবির একটি আসর, যেখানে বিসিবির মূল কনসার্ন হওয়া উচিত যে এখান থেকে কীভাবে আমি ন্যাশনাল টিমে ক্রিকেটার প্রডিউস করতে পারবো। সেখানে আমি তামিম ইকবালের পিছনে কেন ইনভেস্ট করবো এখন, সেখানে আমি মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের পিছনে কেন ইনভেস্ট করবো, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। তো এই প্রশ্নের উত্তরটা বিসিবিরই বের করা উচিত, যে বিসিবির এরকম একটা নির্ধারিত একটা নিয়ম করে দেওয়া উচিত যে এখানে আন্তর্জাতিক টি20 থেকে যারা অবসরপ্রাপ্ত তারা এই আসরে খেলতে পারবেন না। এই আসরে তারাই খেলতে পারবেন যারা এখনও আন্তর্জাতিক টি20 খেলছেন কিংবা এখনও আনক্যাপ রয়েছেন, মানে এখনও অভিষেক হয়নি। তো সেরকম ক্রিকেটারদের নিয়ে আসলে আসরটা করা উচিত। এর বাইরের ক্রিকেটাররা, বিশেষ করে আমি ফিল করি যে এখানে টি20 ফরম্যাটের জন্য মানানসই না, বা টি20 থেকে যারা অবসর নিয়ে ফেলছে তাদের কাউকেই এই আসরের জন্য বিবেচনায় রাখা উচিত না। বিসিবি এখনও এই আসরকে সামনে রেখে দলগুলো প্রকাশ করেনি, কিন্তু প্রত্যাশা থাকবে যে এই আসরগুলো থেকে আসলে
এই জাতীয় নিয়মগুলোর ব্যাপারে আরেকটু স্ট্রিক্ট হওয়া উচিত। কারণ দিন শেষে আমরা টি-20তে বেটারমেন্ট চাই। আমাদের দলটা টি-20 ক্রিকেটে এখন একটা শেপে আসতে শুরু করেছে, আরও বেশি শেপে আসবে যদি আপনি এই নিয়মগুলো একটু স্ট্রিক্টলি ফলো করেন। সো সেই প্রত্যাশা রেখেই আজকে আমি এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।